সেই ব্যাপারে আমি কিছু বলবো না। বাধা দিল তো বাধা আমরা আমরা মনে করি এটা খুব রেশনাল জিনিস। সবাই বলছে এটা ভালো জিনিস, এটা না করলে বাংলাদেশের রাজস্ব সেক্টরে কালেকশনের পলিসিতে আপনার কোনো উন্নতি হবে না। হিরিক না, আমি দিয়ে দিয়েছি, আমি আর যাব না কোথাও, সেটার 1 নম্বর। আমি আমার স্বাস্থ্যটা খুব না, আপনি জানেন, আমি আর এমন খুব জরুরি কিছু নাই। আমি সাধারণত জরুরি মিটিং ছাড়া কোনো মিটিংয়ে যাই না। আর সেটা আমি দিয়ে দিয়েছি, অনেকে দিয়ে দিয়েছি। আরে আমার ওয়াইফ শুদ্ধ, আমি কি একা একা কাজ করি নাকি? হ্যাঁ, আমি ঠিক জানি না, আমি দিয়ে দিয়েছি। আমার ওয়াইফেরটা তো ও তো কমই ট্রাভেল করে, যে আমরা আরো কয়েকজন ফজল কবির বলে দিয়েছি। এটা নিয়ম হলে দিয়ে দাও। এর আগে গভর্নর ছিলাম। আপনার ভিসা নিতে হলে আপনার এমনি ইন্ডিপেন্ডেন্টলি ইস্যু করতে হবে। আগে লাল পাসপোর্ট ঘোরাঘুরি করেছে না, আবার ভিসা দেন, এটা হবে না। সম্মিলিত ব্যাংকগুলোকে নিয়ে মানে আমার ভিসা নিয়ে কোনোদিন প্রবলেম হয় না। আমি তো একদিন সবুজ পাসপোর্ট এটা দেখি। সাইবের লোকজন সবকিছু দেখতে পারে না তো, ওদের তো চোখে, ওদের তো দিব্য দৃষ্টি নাই বা ভালো দৃষ্টিও নাই। দেখতে চাইলে দেখতে পারেন অনেক কিছু। এত কিছু আমরা শুধু আপনি রিফর্মের আইন তো দেখবে না, কতগুলো প্রসিডিওর সিম্পলিফাই করেছে আপনারা জানেন। আগে আপনার বাইরের ওই জার্নাল স্কিম পারমিশন নিতে হবে, আমরা বলছি না অটোমেটিকলি ইস্যু হবে। এগুলো আপনি দেখেন না কেন, কি করেছে আপনারা? অনেকে ওনার টিআইবি বসে না, টিআইবির প্রসঙ্গটা এখনো কিন্তু আমি বদনাম করছি না। আর আমি বলি যেগুলো ফান্ডামেন্টাল জিনিস, যেগুলো তোমরা একটু দেখো, আর না দেখার ইচ্ছা থাকলে তো অনেক কিছু করা যায়। আমাকে কোনোদিন দেখছেন বাইরে থাকতে আমি না দেখার ভান করে আলোচনাতে কথাবার্তা ক্রিটিসাইজ করেছি? আমি সব সময় কিন্তু বেসিক জিনিসের উপর কথা বলেছি। তার ফলে তাদের এক্সপেকটেশন ডেফিনেটলি আছে মানুষের, যে আমরা ভাষণ দেয়, আমরা সংস্কারটা, কিন্তু সংস্কার করতে হলে কিন্তু সবার সহযোগিতা লাগে, প্রসেসটাকে লাগে। ওগুলো ঠিক করতে আমি ভেতরে দেখেছি প্রসেস এত গলদ, আপনি চিন্তা করতে পারেন। ভেতরে যারা, আমি তো ভেতরে আছি, তো একটা কিছু করতে গেলে আমার, তবু তো আমি ফাইন্যান্স মিনিস্ট্রিতে অনেক কিছু ইউজ করে দিয়েছি। ফাইন্যান্স সেক্রেটারি বা নাজমা আছে বা এরা তাড়াতাড়ি করে দিচ্ছে, যে আমি ইমিডিয়েটলি সলিউশন দিই। অন্যান্যরা তো পারছে না, দেখেন না, তাদের তো অনেক ফ্রাস্ট্রেশন আছে অনেক অ্যাডভাইজারের। কারণ আমি যেহেতু আমি তো সিভিল সার্ভিস, আমি ট্রেন হইতে, আমি জানি কিভাবে কি করতে হয়, কিন্তু সবার তো ওটা জান। আবার সহযোগিতা না পেলে কিন্তু ডিফিকাল্ট। আমি ফ্র্যাঙ্কলি বলি, বাংলাদেশের মতো জায়গাটা কাজ করতে রিয়েলি ডিফিকাল্ট। আমি মনে করি একটা সন্তোষজনক জায়গায় সামনে যে গভর্নমেন্ট নেবে, ওদের জন্য তেমন কোনো অসুবিধা হবে। সর্বোচ্চ ঋণ করেছি, সর্বোচ্চ ঋণ আমি শোধও দিয়েছি, $6 বিলিয়ন শোধ দিয়েছি। মানে যে ঋণটা আমি ফেরত দিচ্ছি, আমার কাজগুলো করতে হবে না পাবলিক সেক্টরে। কালকে তো পরশু আমি এমপ্লয়মেন্টটা আমাদের মেজর চ্যালেঞ্জ। এমপ্লয়মেন্ট আমরা করতে পারি নাই, কারণ এমপ্লয়মেন্টের জন্য দরকার ছিল আসলে স্মল মিডিয়াম ওই ছোট ইন্ডাস্ট্রিগুলো ইস্যু করা। সেখানে আবার আমাদের টাকা পয়সা তো ছিল না, বাংলাদেশ এবং চেষ্টা করেছে, কিন্তু বড় বড় ফ্যাক্টরি যেহেতু এমপ্লয়মেন্ট সিচুয়েশন মানে লেবার ইন্টেন্সিটি কম, ওইগুলো অনেক ব্যাপার স্যাপার আছে। সন্তোষজনক মানে যে স্টেবল জিনিসটাকে ওরা একটা সামনে নিয়ে যেতে পারে, আগের মতো নড়বড় অবস্থা নাই। কিন্তু স্যার, কালকে তো আপনি বলেছেন যে আগামীতে অর্থনীতি অনেক চ্যালেঞ্জের চ্যালেঞ্জগুলো তো একদিকে বলছেন সন্তোষজনক চ্যালেঞ্জগুলো, এই জন্য যে আমরা যেটা করেছি, বাকিটু ওয়ান অফ তো না, বাকিটু নিয়ে যেতে হলে এটাকে প্রথমত সুসংহত করতে হবে, এবং এইটা তো বড় চ্যালেঞ্জ। আমরা যেটা করেছি এটাকে আরো কনসলিডেট করে সামনে নিয়ে যাওয়া খুব না, সামনে দিকে নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট হবে। মানে কারণ এখন আপনি দেখবেন ইভেন এইডগুলো আমরা সফট লোন পাই না, ওসিআরে যেত, যার এত ডিটেল বললে তো আপনার পরে আমি বক্তৃতা দেবো, যখন আমি ইউনিভার্সিটিতে পড়াবো তখন আপনার বক্তৃতা শুনবো।